সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ন্যাচারালি নাফিসা। আমি নাফিসা আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি মন্ট্রিয়াল ট্রাভেল সিরিজের লাস্ট ব্লগে। আজকে আমি আপনাদের সাথে এক্সপ্লোর করব মন্ট্রিয়াল ওল্ড পোর্টটা। ওল্ড পোর্টে আপনি অনেক রকম ক্রুজ অপশন পেয়ে যাবেন, বোটিংয়ের অপশন পাবেন। আমি নিয়েছিলাম একটা AML এর ক্রুজ। এটা হলো মন্ট্রিয়ালের একমাত্র রেস্টুরেন্ট বোট যেটার ক্যাপাসিটি ছিল 750 জন প্যাসেঞ্জার এবং এটা সেন্ট লরেন্স রিভারের উপর দিয়ে বুচারভিলে আইল্যান্ড পর্যন্ত যায়। 1.5 ঘন্টার এই সুদিং ক্রুজটা নিলে আপনি মন্ট্রিয়াল শহরকে অন্যরকমভাবে উপভোগ করতে পারবেন। তাহলে চলেন ব্লগটা শুরু করি। যারা আমাকে নতুন দেখছেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ফেসবুক পেজটা ফলো দিবেন। গত ব্লগে আপনারা দেখেছেন আমরা সবাই একসাথে ব্রেকফাস্ট করেছি আমাদের হোটেলে, ফেয়ারফিল্ড বাই ম্যারিয়েট। এই হোটেলের ফুল রিভিউ কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। তো 2 দিনের এই মন্ট্রিয়াল ট্রিপের একটা ফুল ট্রাভেল সিরিজ আমি অলরেডি শেয়ার করেছি। আরও 3টা ব্লগ কিন্তু আছে মন্ট্রিয়াল ট্রাভেলের, আপনারা অবশ্যই সবগুলো ব্লগ চেক আউট করবেন। তাহলে আপনারাও আমার মতো মাত্র 2 দিনেই মন্ট্রিয়ালের বেস্ট প্লেসেসগুলো এক্সপ্লোর করতে পারবেন। আমরা হোটেল থেকে চেক আউট করে ফেলেছি। এই হোটেলটা পিক করার একটা বড় কারণ হলো এই হোটেলটার খুব সাথেই ছিল VRL স্টেশনটা। টরন্টো থেকে যে আপুরা এসেছেন তারা এখনই VRL ট্রেনে করে টরন্টোর জন্য রওনা দিবেন। ওদের একটু সময় লাগবে টরন্টো যেতে, আমাদের বেশি সময় লাগবে না, মাত্র 2 ঘন্টা। তাই আমরা এই হোটেলের পাশেই ছিল কিন্তু একটা পাবলিক ট্রানজিট বাস স্টেশন, সেখান থেকে বাস নিয়ে চলে এসেছি আমরা একটা কাছাকাছি সাবওয়ে থেকে আমরা মেট্রো নিব, ট্রেন নিব। তো ফার্স্ট ব্লগে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি মন্ট্রিয়ালের ট্রানজিট সিস্টেমটা কেমন। এই যে দেখেন আমাদের ট্রেন চলে এসেছে। আজকের জন্য আর সারাদিনের পাস কিনি নাই, কারণ আমরা তো আজকে সারাদিন থাকবো না, তাই অল্প সময়ের জন্য একটা টিকিট নিলাম। এই মেট্রোতে করে এখন আমরা চলে যাব মন্ট্রিয়ালের ডাউনটাউনে। আজকে আমরা এক্সপ্লোর করব মন্ট্রিয়ালের ওল্ড পোর্টটা। মন্ট্রিয়াল সিরিজের ফার্স্ট ব্লগে আমরা এক্সপ্লোর করেছিলাম ওল্ড মন্ট্রিয়াল, তখন কিন্তু ওল্ড পোর্টের দিকে আমরা আসি নাই। ওল্ড পোর্টে আছে অনেক রকম স্পিড বোট অপশনস, ক্রুজ অপশনস। এই যে একটু আগে দেখালাম ব্লু কালারের বোট ছিল, ওখান থেকে আপনারা টিকিট কাটতে পারেন। এই ছোট ছোট স্পিড বোটগুলো কিন্তু বেশ জোরে চলে। তো আমার ইচ্ছা ছিল বড় একটা ক্রুজ নিব। 2013-তে যখন ফার্স্ট এসেছিলাম মন্ট্রিয়ালে একটা বড় ক্রুজ নিয়েছিলাম। তো অনেকক্ষণ হাঁটছি কিন্তু সেই ক্রুজটা আর খুঁজে পাচ্ছি না, নামটাও আমি ভুলে গিয়েছি যে গুগলে সার্চ দিব। আর এই যে দেখেন বোটগুলো কত সুন্দর লাগছে। এইটা ইনফ্যাক্ট ইয়ট বলে খুব সম্ভবত, এবং এগুলো কিন্তু প্রাইভেট ওন্ড হয়। তো সবাই সবার এরকম বোটস ইয়ট এগুলো নামায় পানিতে এই সামার টাইমে। একটা ফি দিতে হয় ওদেরকে, অ্যান্ড দেন ওরা খুব এইসব অ্যাক্টিভিটি করতে ক্যানাডিয়ানরা পছন্দ করে। এই যে এখানে দেখলাম একটা মিউজিয়াম নাকি সায়েন্স সেন্টারের মতো, ভিতরে ঢোকা হয় নাই, হেঁটে হেঁটেই এক্সপ্লোর করছিলাম। ওল্ড পোর্ট মন্ট্রিয়ালটা কিন্তু খুবই ভাইব্রেন্ট। এখানে এক রকমের রিক্সা দেখেছিলাম লাস্ট টাইম, ওই রিক্সাটাও দেখলাম না। তো এই যে দেখেন হাঁটতে হাঁটতে পেয়ে গিয়েছি আমার AML ক্রুজ। লাস্ট টাইম এই ক্রুজটাই আমি নিয়েছিলাম 1.5 ঘন্টার। তো সামনে গিয়ে দেখি আজকে টিকিট পাই কিনা। হাতে বেশি সময় নাই আমাদের, তো এখন যদি কোনো আধা ঘন্টার মধ্যে কোনো ক্রুজ থাকে, ট্রিপ থাকে, তাহলে নিতে পারবো, আদারওয়াইজ আর নিতে পারবো না, কারণ 5টার সময় আমাদের বাস। তো এখান থেকে আমাকে টিকিটটা নিতে হবে। আলহামদুলিল্লাহ সময় মতো টিকিট পেয়ে গিয়েছি। $51 নিল পার পারসন। তো 2013-তে এই টিকিটটার দাম ছিল $30, 10 বছরে $20 দাম বেড়ে গিয়েছে। কিছুই করার নাই, সময়ের সাথে সাথে সব কিছুর দামই বেড়ে যাচ্ছে। তো আমি ক্রুজে উঠছি। এই যে দেখেন এখানে অনেকগুলা ডেক আছে। এই যে সামনে দেখতে পেলেন একদম গ্লাস দিয়ে আটকানো, এখানে ভিতরে ডাইনিংও করতে পারবেন। এখানে বসতে গেলে টিকিটের দাম আরও বেশি হবে। 6 রকমের ডেকের ব্যবস্থা আছে, এবং এই যে সামনে দেখেন একদম পোর্ট স্টাইল, প্যাটিও স্টাইল, একদম ওপেন, এভাবে বসতে পারবেন। আমরা চলে যাচ্ছি একদম উপরে টেরেসে। ঢুকতেই দেখলাম একজন ছবি তুলে দিচ্ছে। আমি একদমই প্রস্তুত ছিলাম না। তো এই ছবিগুলো ওরা তুলে এবং পরে এই ছবিগুলো কিন্তু ওরা আপনাদের কাছেই বিক্রি করবে। তো এই টেরেসে আমরা বসবো। তো টেরেসের কিছু অংশ আছে উন্মুক্ত, মানে শেডস ছাড়া, আর এই পোর্শনটাতে আছে শেডস সহ। লাস্ট টাইম খুব সম্ভবত এই শেডসটা ছিল না, আমার মনে আছে, বাট আজকে প্রচণ্ড গরম, এই জন্যই আমরা ডিসাইড করেছিলাম যে একটা ক্রুজ ট্রিপ নিব, তাহলে একদম রিল্যাক্সডভাবে মন্ট্রিয়াল শহরটা রিভারের উপর থেকে আমরা উপভোগ করব। অ্যারাউন্ড 2টা বাজে একদম টাইম মতোই ক্রুজটা স্টার্ট করেছে। এটা কিন্তু একটা গাইডেড ট্যুর ছিল, 8টা ভাষায় আপনি এই গাইডেড ট্যুরটা নিতে পারবেন। ফ্রেঞ্চ এবং ইংলিশ এই 2টা ল্যাঙ্গুয়েজ ওরা অল্টারনেট করে বলে। এবং এই ক্রুজটা থেকে আপনি কিন্তু মন্ট্রিয়ালের ডাউনটাউনটা খুবই সুন্দরভাবে উপভোগ করতে পারবেন।
ওল্ড পোর্ট থেকে বুচারভিলে আইল্যান্ড প্রায় 20 কিলোমিটার এই ক্রুজটা চলে এবং এটার সময় হলো 1.5 ঘন্টা এবং আপনি ওল্ড মন্ট্রিয়াল ডাউনটাউন সব কিছুর খুবই সুন্দর ভিউ দেখতে পারবেন। আপনার যদি মোবিলিটি ইস্যু থাকে, হাঁটাহাঁটিতে সমস্যা, তাহলে ডেফিনেটলি দিস ক্রুজ ইজ ফর ইউ। এই ক্রুজের চেয়ারে বসে আরামে সেন্ট লরেন্স রিভারের বাতাস খেতে খেতে আপনারা মন্ট্রিয়াল ডাউনটাউন, ওল্ড পোর্ট, ওল্ড মন্ট্রিয়ালের বিশেষ অংশগুলো আপনারা এক্সপ্লোর করতে পারবেন, মানে যেই অংশগুলো রিভার থেকে দেখা যাচ্ছে। এই যে দেখেন, এটা হলো মন্ট্রিয়াল ডাউনটাউন। প্রথমে ডাউনটাউনের একদম কাছে যাবে এই ক্রুজটা, তারপরে ওই পাশ থেকে ঘুরে চলে যাবে জাক কার্টিয়ার ব্রিজ ওই দিকে। এটা ছিল একটা গাইডেড ট্যুর। এই যে উনি হলেন আমাদের ট্যুর গাইড। Because of the geography between Montreal and Quebec City, you have Trois-Rivières. Between Trois-Rivières and Montreal. ট্যুর গাইড উনি এক্সপ্লেন করছিলেন কিউবেক প্রভিন্সের এই মেট্রোপলিটন সিটি মন্ট্রিয়ালের ইতিহাস, কালচার, মন্ট্রিয়াল শহর সম্পর্কে, এর ইতিহাস সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন। এই ক্রুজে কিন্তু রেস্টুরেন্ট, বার, বিস্ত্রো সব ব্যবস্থা আছে, আপনি খাবার অর্ডার করতে পারেন। ওই যে দেখেন জায়ান্ট হুইল ওল্ড মন্ট্রিয়ালে, আমার মন্ট্রিয়াল সিরিজের ফার্স্ট ব্লগে কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম, ওই জায়গাটাও এখান থেকে দেখা যাচ্ছে। পুরো মন্ট্রিয়াল ডাউনটাউন দেখলাম, তারপরে এখন দেখলাম ওল্ড মন্ট্রিয়াল। তো এখন ক্রুজটা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন এটা হলো জাক কার্টিয়ার ব্রিজ, এটাও খুবই নামকরা একটা ব্রিজ। তো খাবারের অপশানে ছিল একটাই হালাল অপশান, সেটা হলো নাচোস, ভেজিটেরিয়ান নাচোস। বাট এত বেশি গরম আমার চিপস খেতে ইচ্ছা করছিল না, তাই আমি স্কিপ করলাম। এখন লাঞ্চ টাইম, তো আমি এখান থেকে নেমে কিছু একটা কিনে নিব। তো আমি একটু এক্সপ্লোর করছিলাম, খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস আসছিল, যদিও অনেক বেশি রোদ, বাট বাতাসটা ঠান্ডা ছিল। কানাডার এটাই একটা খুব সুন্দর বৈশিষ্ট্য লাগে যে যতই রোদ থাকুক না কেন, রিভার বা লেকের পানি যেমন ঠান্ডা থাকে, বাতাসও মানে রিভার সাইডের বাতাসটাও খুব ঠান্ডা ঠান্ডা থাকে। আর এই ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা হলো মন্ট্রিয়ালের ফেমাস জাক কার্টিয়ার ব্রিজ। 5টা লেন আছে গাড়ির এই ব্রিজটার উপর দিয়ে, এবং এইটা কিন্তু রাতের বেলা আলো ঝলমল করে। প্রায় 2807টা লাইটস আছে এবং 10 কিলোমিটারের বেশি কেবল আছে, এবং এই লাইটগুলো কিন্তু চেঞ্জ হয় ডিপেন্ডিং অন ট্রাফিক ডেটা, মানে মন্ট্রিয়ালের এনার্জি এবং সিজনের উপর ডিপেন্ড করে নাকি এই লাইটগুলো চেঞ্জ হয়। প্রোগ্রামিংটা এমনভাবেই করা আছে, দিনের বেলা স্লিপিং মোডে থাকে আর রাতের বেলা আলোগুলো সব জ্বলে ওঠে ডিপেন্ডিং অন ট্রাফিক ডেটা। এই যে দেখেন আমার ছবিগুলো ওরা তুলেছিল শুরুতে, আমার বেশি পছন্দ হয় নাই, আর এখন আসলে ছবি আর ওভাবে কিনি না বা প্রিন্ট করি না, বাট ওরা কিন্তু অ্যালাউড না এভাবে ছবিটা ভিডিও করতে দেওয়ার জন্য। আমি রিকোয়েস্ট করেছি, প্রথমে আমাকে নিষেধ করেছিল, পরে নিজে থেকেই আসলে দিল, বললো যে ঠিক আছে তুমি দাও। আমি বলেছি আমি ইউটিউবে দেখাবো, তোমাদের ক্রুজ সম্পর্কে সবাই জানতে পারবে, তো বলেছে ঠিক আছে তুমি দেখাও। আমাদের ক্রুজ শিপটা এখন আবার ফেরত যাচ্ছে ওল্ড পোর্টের দিকে। আর ওই পাশে দেখেন একটা অ্যামিউজমেন্ট পার্কের মতো একটা বেশ বড় রোলার কোস্টারের মতো দেখতে পাচ্ছি, বেশ স্কেয়ারি লাগছে কিন্তু দেখতে। তো সুন্দর একটা নদীর পানিগুলো দেখেন কেমন সবুজ সবুজ কালার, অ্যান্ড দেন এখানে সুন্দর সুন্দর বোট চলছে, ঠান্ডা ঠান্ডা বাতাস, জাক কার্টিয়ার ব্রিজ, ওই পাশে একটা অ্যামিউজমেন্ট পার্ক, আরেক পাশে মন্ট্রিয়াল ডাউনটাউন, মানে খুবই সুন্দর। একদম টায়ার্ড হয়ে গিয়েছি, আমার ব্যাটারি একদম নাই, এবং হঠাৎ করে খেয়াল করলাম আমি এত ট্যান হয়ে গিয়েছি এই 2 দিনেই, কারণ অনেক বেশি রোদ ছিল, আমার অনেক সময় লেগেছে এই ট্যানটা রিমুভ করতে। তো আমাদের ক্রুজ ট্রিপ শেষ, তো এর সাথে শেষ হলো আমাদের মন্ট্রিয়াল শহর এক্সপ্লোর করা। আর একটু পরেই আমাদের বাস অটোয়ার উদ্দেশ্যে। মন্ট্রিয়াল ডাউনটাউনকে বাই বাই দিয়ে চলে আসলাম বাস ডিপোতে। তো বাসে ওঠার আগে আমি ভাবলাম যে একটা লাঞ্চ বা ডিনার, এখন যে কিসের সময় জানি না, কারণ লাঞ্চ তো আমি কিছুই করি নাই, তো একটা কিছু আমি গ্র্যাব করব। আবারও একটা ফ্রেঞ্চ বেকারি স্টোরে এসেছি, কারণ মন্ট্রিয়ালে এসেছি ফ্রেঞ্চ বেকারি খাবো, এই টার্গেটটাই ছিল। আমি একটা কিশ নিলাম, কিশ আমার খুবই পছন্দ, একটু পরেই দেখাচ্ছি। তো ওই যে সেম বাস ডিপোতে চলে এসেছি, বাসটা অন টাইমই ছিল আমাদের, বাট মন্ট্রিয়াল ডাউনটাউন থেকে বের হতে 40 মিনিট সময় লেগেছে, এতটা ভিড় ছিল। তো যাওয়ার পথে যদি ভিআরএল নিতাম তাহলে কিন্তু অনেকটা টাইম সেভ করতে পারতাম। তো এই ইনফরমেশনটা আপনাদেরকে শেয়ার করলাম। আর এই যে দেখেন আমার কিশটা, এটা একটা সেভারি পেস্ট্রি বা প্যাটিসের মতো, ভিতরে ডিমের
ডিম এবং দুধের একটা মিক্সচার থাকে এবং এটাতে পালং শাক টমেটো ছিল এবং বাইরেরটা হলো প্যাটিসের মতো, ভিতরে চিজও ছিল। এটা আমার খুবই পছন্দ, বাংলাদেশে আমি কুপার্স থেকে এটা খেতাম। তো কিশটা খেয়ে আলহামদুলিল্লাহ চলে যাচ্ছি খুশি মনে আমার নিজের শহরে, আমার বাসার দিকে। অ্যান্ড এই যে দেখেন ওয়াইড জানালা এই বাসগুলোর, খুব ভালো লাগে, আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো, বাসগুলো খুবই কমফোর্টেবল ছিল। তো আমি বলেছিলাম আমার ফার্স্ট ব্লগে যে আসার সময় আমি শেমন ট্রম্বলে এই স্টেশনটাতে আমরা নেমেছি, ওয়ারেস যাওয়ার সময় আমরা ইউনিভার্সিটি অফ অটোয়া থেকে উঠেছিলাম। ভিআরএলের এই স্টেশনের সাথেই কানেক্টেড আছে একটা ট্রেন স্টেশন, অটোয়ার যেই পাবলিক ট্রানজিট ট্রেন স্টেশন। ওই লাইট রেলে করে আমি এখন আমার বাসায় চলে যাচ্ছি। আমার খুবই আসলে ভালো লাগছিল, কারণ 2 দিন 1 রাতের খুবই সুন্দর সাকসেসফুল একটা মন্ট্রিয়াল আমি ট্রিপ দিলাম। দিস ওয়াজ ফর দ্য ফার্স্ট টাইম আমি একটা গ্রুপে ট্রাভেল করেছি, অ্যান্ড বাই ফার দিস ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ইকোনমিক বাজেট ফ্রেন্ডলি ট্রিপ, ইয়েট ভেরি কমফোর্টেবল, লাক্সারিয়াস অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ফান অ্যান্ড হ্যাপেনিং। থ্যাংকস টু অল দ্য আপুস। আপনাদের কেমন লাগলো আমার এই মন্ট্রিয়াল ট্রাভেল সিরিজের ব্লগগুলো কমেন্টে জানাবেন। আপনাদের সুবিধার জন্য আমি ট্রেইলারটা এখানে আবারও অ্যাড করে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য মন্ট্রিয়াল ট্রাভেল ব্লগ সিরিজ। 4 পর্বের এই ট্রাভেল সিরিজে থাকবে মন্ট্রিয়াল শহরটা আমি উইকেন্ডের মাত্র 2টা দিনে কিভাবে এক্সপ্লোর করেছি, একটা ফুল আইটিনারি অথবা একটা ট্রাভেল গাইড বলতে পারেন। এই ট্রিপটা ছিল খুবই অন্যরকম, কারণ আমি ট্রাভেল করেছিলাম 16 জনের একটা গার্লস গ্রুপে, যাদের প্রত্যেকের সাথেই আমার প্রথমবারের মতো দেখা হয়েছে এই গ্রুপে। আমি কভার করেছিলাম মন্ট্রিয়ালের বেস্ট অ্যাট্রাকশনসগুলো। গুগলে যদি সার্চ দেন দ্য টপ মোস্ট ভিজিটেড প্লেসেস ইন মন্ট্রিয়াল, যা যা আসবে আমি সব কিছুই কভার করেছি এই ট্রাভেলে। আমি গিয়েছিলাম নটরডাম ব্যাসিলিকাতে, এটা কানাডার একটা ন্যাশনাল হিস্টোরিক সাইট, এট দ্য সেম টাইম নর্থ আমেরিকার ওয়ান অফ দ্য মোস্ট ভিজিটেড প্লেসেস। প্রতি বছর সারা দুনিয়া থেকে 11 মিলিয়নেরও বেশি লোকজন আসে এই চার্চটা দেখতে। আমি গিয়েছিলাম বায়োডোমে, আরও গিয়েছিলাম মাউন্ট রয়্যালে। এটা একটা 3 চূড়া বিশিষ্ট পাহাড়, যেখান থেকে পুরো মন্ট্রিয়াল শহরটা দেখতে পারবেন, এবং এই পাহাড়ের চারিদিকেই কিন্তু মন্ট্রিয়াল শহরটা ইনিশিয়ালি স্থাপিত হয়েছে। গিয়েছিলাম সেন্ট জোসেফ অরাটোরিতে। দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট সানসেট ভিউ পয়েন্ট, খুবই নাম করা। এত সুন্দর সানসেট আসলে আমি আমার লাইফে কখনো উপভোগ করি নাই, আলহামদুলিল্লাহ। গিয়েছিলাম মন্ট্রিয়ালের ওল্ড পোর্টে, আমি নিয়েছিলাম একটা AML ক্রুজ, 1.5 ঘন্টার। এই ক্রুজটা হলো মন্ট্রিয়ালের একমাত্র রেস্টুরেন্ট কাম ক্রুজ, যেটা সেন্ট লরেন্স রিভারের উপর দিয়ে সেল করে, এবং আপনি ক্রুজ থেকে দেখতে পারবেন মন্ট্রিয়াল শহরের ডাউনটাউনের একদম চোখ জুড়ানো দৃশ্য। এই ক্রুজটা ক্রস করেছিল মন্ট্রিয়ালের বিখ্যাত জাক কার্টিয়ার ব্রিজ। এই ব্রিজটার বেশ সুনাম রয়েছে মন্ট্রিয়ালে। আমি অটোয়া থেকে অরলিন্স এক্সপ্রেস বাস নিয়েছিলাম। অটোয়া থেকে মন্ট্রিয়ালের বাই রোড দূরত্ব হলো অ্যারাউন্ড 2 আওয়ার্সের মতো। অরলিন্স এক্সপ্রেসের আমার এক্সপিরিয়েন্স কেমন, আমার অনেস্ট রিভিউ, প্রাইসিং সহ আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিআরএলের সাথেও আমি প্রাইসটা কম্পেয়ার করে বলে দিব যে আপনি যদি মন্ট্রিয়াল অটোয়া ট্রাভেল করেন কোন অপশনটা আপনার জন্য মোর ইকোনমিক্যাল হবে। আমরা ছিলাম মন্ট্রিয়ালের ফেয়ারফিল্ড বাই ম্যারিয়েট হোটেলে, এটা এয়ারপোর্টের কাছাকাছি ম্যারিয়েটটা, এবং এই হোটেলে আমরা যেই রুমে ছিলাম সেই রুমের ফুল ট্যুর, ডিটেইল রুম ট্যুর শেয়ার করব আপনাদের সাথে, এবং প্রাইসিংটাও শেয়ার করব। গ্রুপ ট্রাভেল করলে আপনি কিভাবে বাজেট ফ্রেন্ডলি ইয়েট লাক্সারিয়াস একটা ট্রিপ প্ল্যান করতে পারবেন, আমার এক্সপিরিয়েন্স থেকে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করে দিব। এই হোটেলের সাথে ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এই ব্রেকফাস্ট থেকে শুরু করে মন্ট্রিয়ালে আমি যা যা এক্সপ্লোর করেছি, ফুড, ফ্রেঞ্চ বেকারি, তারপরে মন্ট্রিয়ালের ফেমাস পুটিন, আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। পুটিন হলো কানাডার জাতীয় খাবার, এবং মন্ট্রিয়ালের পুটিনের কিন্তু বেশ সুনাম রয়েছে। একটা ভারতীয় হালাল রেস্টুরেন্টে ডিনার করেছিলাম, সেই রেস্টুরেন্টের রিভিউ, প্রাইসিং সহ শেয়ার করব। আজকে আপনি যেই পর্বটাই দেখছেন না কেন, মন্ট্রিয়াল ট্রাভেল সিরিজের আরও 3টে ব্লগ আছে বা আসছে। সবগুলো ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব শুরু করছি।